বিনোদন জগতে ফের নক্ষত্র পতন। ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন জগতের অতি পরিচিত মুখ অভিনেত্রী প্রবীণা দেশপান্ডে আর নেই। ক্যান্সারের সঙ্গে বহুদিন ধরে লড়াই করার পর গত মঙ্গলবার 17ই ফেব্রুয়ারি তাঁর প্রয়াণ ঘটে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 60 বছর। 2019 সাল থেকে মাইলোমায় আক্রান্ত ছিলেন প্রবীণা। শিল্পী মহলে তাঁর প্রয়াণে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের পক্ষ থেকে তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বিবৃতির মাধ্যমে এই দুঃসংবাদ জানানো হয়েছে। সেখানে লেখা হয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে প্রবীণা দেশপান্ডে 17ই ফেব্রুয়ারি 2026-এ আমাদের ছেড়ে স্বর্গীয় বাসস্থানের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন। 17ই ফেব্রুয়ারি বিকেল 3টে তাঁর অন্তিম ক্রিয়া সম্পন্ন হয়। প্রবীণার মারা যাওয়ার খবর সামনে আসতেই শোক প্রকাশ করেছেন সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন। এছাড়া তাঁর সহকর্মী ও অনুরাগীরাও সোশ্যাল মিডিয়ায় তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। প্রসঙ্গত, চলচ্চিত্র ও টেলিভিশন দুই মাধ্যমেই নিজের স্বতন্ত্র ছাপ রেখেছিলেন প্রবীণা। তাঁর অভিনীত জনপ্রিয় ছবিগুলির মধ্যে রেডি, এক ভিলেন, পরমাণু, দ্য স্টোরি অফ পোখরান এবং জলেবি ইত্যাদি উল্লেখযোগ্য। ছোট পর্দাতেও তাঁর উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ঘর এক মন্দির, কুমকুম, এক প্যারা সা বন্ধন, করম আপনা আপনা এবং ফুলকি কুমার বাজিওয়ালার মতো অনেক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করেছিলেন তিনি। ওটিটি প্ল্যাটফর্মেও নিজেকে মানিয়ে নিয়েছিলেন এই তারকা। পর্দায় তাঁর শেষ উপস্থিতি ছিল তস্করি ওয়েব সিরিজে। দীর্ঘ অসুস্থতার মধ্যেও অভিনয়ের প্রতি তাঁর নিষ্ঠা ও পেশাদারিত্ব সহকর্মীদের মুগ্ধ করেছিল। শরীর খারাপ নিয়েও দিনের পর দিন শুটিং চালিয়ে গেছেন তিনি। প্রবীণা দেশপান্ডের প্রয়াণে একটি বিরাট অধ্যায়ের অবসান ঘটল। পর্দায় তাঁর অভিনয়, সংযত অভিব্যক্তি এবং চরিত্রের প্রতি গভীর নিষ্ঠার জন্য তাঁকে দীর্ঘদিন মনে রাখবে দর্শক। শিল্পী মহলের অনেকেই বলেছেন, তিনি কেবল একজন দক্ষ অভিনেত্রী নন, একজন অসাধারণ মানুষও ছিলেন। তাঁর স্মৃতি ও কাজই আগামী দিনে তাঁকে জীবন্ত করে রাখবে। এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।